শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে, দেবীপক্ষের প্রাক্কালে আজ মহালয়ার অমাবস্যার পুণ্যতিথিতে আবার সনাতনী পাঠ শুরু করা হচ্ছে। সময়াভাবে করা হয়ে ওঠেনি। তো আজকে আশ্রমের দুর্গাপূজার যে ইতিহাস সেটি সনাতনীতে প্রথম আরতিতে প্রকাশিত হয়েছিল, সেই অংশটুকুই পাঠ করব। এটি প্রকাশিত ছিল সনাতনীর ৩২তম বর্ষ দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ শ্রাবণ আশ্বিন ১৪১৯ বাংলার। তো সেইটি পাঠ করব। মঙ্গল আচরণ দিয়ে শুরু হবে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीरङ्गठकुरुदेवाय गुरवे परमात्मने नारायणस्वरूपाय हरये मूर्तये नमः। दुर्गति नाशिनी दुर्गा विश्वमाता महेश्वरी संनम्यते सदा देवी प्रसीद जगदम्बिके। বাংলা ১৩৯৪ ১১ই আশ্বিন, ইংরেজি ১৯৮৭ ২৮ সেপ্টেম্বর, সোমবার অবন্তিপুর সিদ্ধাশ্রমে অমৃত সঙ্গের প্রথম শ্রী শ্রী দুর্গাপূজার সূচনা হলো। এই পূজা কালিকা পুরাণোক্ত বিধি অনুসারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী ঠাকুরের পৈতৃক গৃহ কাকিনাড়া ফিঙাপাড়ায় শান্তিনীড় এই দুর্গাপূজা পূর্বেও সংঘটিত হয়েছিল, তবে মৃন্ময়ী মূর্তিতে নয়। এই পূজা প্রথম হয়েছিল ১৯৬৫ সালে ঘট স্থাপন করে। সেই সময় ফিঙ্গাপাড়া গ্রামে কোনো সার্বজনীন দুর্গাপূজা হতো না। বাংলাদেশ থেকে এসে স্বর্গীয় পশুপতি চক্রবর্তী মহাশয়রা বাড়ি করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের বাড়ির ঠিক পশ্চিম পাশে। তাদের টালির ছাউনি দেয়া ঠাকুর ঘরে সারা বছরই বিভিন্ন দেবদেবীর পূজা হতো। শ্রী শ্রী দুর্গা, শ্রী শ্রী শ্যামাকালী, শ্রী শ্রী বাসন্তী দেবী ইত্যাদি কোনো দেবদেবীর পুজোই বাদ থাকতো না। প্রতিটি পুজোতেই ছাগ বলি হতো, প্রসাদও বিতরণ করা হতো প্রতিবেশীদের মধ্যে। শ্রী শ্রী ঠাকুরের মাতৃহারা সংসারে তখন ভাই বোনেরা অত্যন্ত ছোট। ছোট ভাইয়ের বয়স তখন বছর ৬-৭। ওই বাড়ির পুজোয় সকলের অবাধ প্রবেশাধিকার ছিল না। ছোট ছোট ভাই বোনেরা তাই স্বভাবতই এই পুজোর আনন্দ থেকে বঞ্চিত হতো। এই বিষণ্ণতা শ্রী শ্রী ঠাকুরকেও স্পর্শ করেছিল। শ্রী শ্রী ঠাকুর তখন ব্যারাকপুরে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদে কর্মরত। ফিঙাপাড়া শান্তিনীড় থেকে প্রতিদিন তাকে অফিসে যাতায়াত করতে হতো। মৃত্যুপথযাত্রী মায়ের আজ্ঞায় মাতৃহীন সংসারে সকল দায়িত্ব শ্রী শ্রী ঠাকুর গ্রহণ করেছিলেন বটে, কিন্তু কর্তব্য তাকে সাধন ভজন থেকে বিরত করতে পারেনি। স্বভাবতই কর্তব্য পালনের বাইরে নিজের আধ্যাত্ম উন্নতি সাধনে নীরবে নিভৃতে নিজ গৃহে পরবাসীর মতো থাকতেন। ফিঙাপাড়া শান্তিনীড়ে শ্রী শ্রী ঠাকুর তার বসত বাড়িতেই ১৩৭২ ১৬ই আশ্বিন, ইংরেজি ১৯৬৫ ২রা অক্টোবর শনিবার মহাষ্টমীর পুণ্য তিথিতে ঘট পেতে চিন্ময়ী মায়ের পুজোর সূচনা করলেন। এই পুজো হারিয়ে যাওয়া অনাবিল আনন্দ ফিরিয়ে দিল ছোট ছোট ভাই বোনের মনে। পিতৃদেব প্রাণেন্দ্রনাথ চক্রবর্তী স্বেচ্ছায় মায়ের ভোগ রান্না করলেন। এভাবেই যে পূজা সূচিত হলো শ্রী শ্রী ঠাকুরের হাতে, তা প্রতি বছরই ঘটে পটে অনুষ্ঠিত হতে থাকলো। মায়ের অলৌকিক মূর্তি দর্শনের বিরল অভিজ্ঞতা সমৃদ্ধ শ্রী শ্রী ঠাকুর চিন্ময়ী মাকে এভাবেই ঘটে ও পটে আবাহন করলেন। কিন্তু পথের ডাক শুনেছেন যে পথিক, তার পথ চলাতেই আনন্দ। এগিয়ে চলাই মুক্তি, থেমে থাকাই মৃত্যু, কিন্তু আত্মমুক্তিতে নয়, মুক্তির মন্ত্রে। তাই এবার শ্রী শ্রী ঠাকুর নিজ গুরুর আদেশে দীক্ষিত করলেন তার ৬০ জন ভক্তকে। ১৩৮২ সালের ১৫ই আশ্বিন, ইংরেজি ১৯৭৬ সাল মহাষ্টমীর দিন শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্য হলো যে ভক্তরা, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় অঙ্কুরিত হলো অমৃত সঙ্গ। যে স্বপ্ন এতদিন শ্রী শ্রী ঠাকুর দেখেছেন তার ধ্যানে, তাই কায়ারূপ লাভ করলো মহাষ্টমীর পুণ্য লগ্নে। সূচনা হলো এক নতুন অধ্যায়ের। ১৯৮০ সাল থেকে পূজার সঙ্গে শুরু হলো মহাষ্টমীতে শ্রী শ্রী চণ্ডীপাঠ, নামযজ্ঞ, পথপরিক্রমা, নরনারায়ণ উৎসব, অপরাহ্নে বৈদিক শান্তিযজ্ঞ। এই যজ্ঞ করলেন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং। ১৯৮১ সালে শুরু হলো কুমারী পূজা। এই বছরই শ্রীমৎ বেদানন্দ গিরি মহারাজ আশ্রমে এলেন
শ্রী শ্রী কুমারী পূজা সহ সমগ্র অনুষ্ঠানের দায়িত্ব মহারাজই পালন করলেন। প্রথম কুমারী পূজা সহ সমগ্র অনুষ্ঠানের দায়িত্ব মহারাজই পালন করলেন। প্রথম কুমারী রূপে পূজিতা হয়েছিলেন স্বর্গীয় ননীগোপাল চট্টোপাধ্যায়ের নাতনি। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের গুরুদেব পূজ্যপাদ শ্রী শ্রী শ্রীজীব ন্যায়তীর্থ বাবার পরিবার থেকেই কুমারীকে নির্বাচন করা হতো। শান্তিনীড়ে ভক্ত সংখ্যাও বাড়তে থাকায় এবছর থেকে বসিয়ে শালপাতায় প্রসাদ দেওয়ার পরিবর্তে শুরু হলো হাতে হাতে প্রসাদ দেওয়া। মাটির সরায় খিচুড়ি, তরকারি, পরমান্ন কিছুই বাদ গেল না সেই প্রসাদের তালিকা থেকে। এভাবেই শান্তিনীড় মাতৃ অঙ্গনে মহাষ্টমীর পুণ্যলগ্নে মাতৃপূজা সংঘটিত হতে থাকলো ঘটে ও পটে প্রতি বছর। চিন্ময়ী মা ঘট ও পটে যাকে আবাহন করা হয়েছিল, এবার তারই পূর্ণ প্রকাশ ঘটল মৃন্ময়ী রূপে। মা স্বয়ং পূজাকাঙ্ক্ষী হয়ে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন দিলেন ছোট্ট মাতৃমূর্তিতে। কিন্তু স্বপ্নাদেশকে সত্য করতে প্রয়োজন ছিল পরম গুরুদেব পূজ্যপাদ শ্রী শ্রী ন্যায়তীর্থদেবের অনুমতি। স্বয়ং মা যখন পূজাকাঙ্ক্ষী, তখন স্বভাবতই স্বপ্নাদেশ ও শ্রীগুরুর নির্দেশ এক হয়ে গেল। আসলে তা হবারই ছিল। তাই দুর্গাপূজা এবার অবন্তিপুর সিদ্ধাশ্রমে অনুষ্ঠিত হওয়ার সূচনা হলো। শিল্পী তপন চক্রবর্তীর নিরলস নিষ্ঠায় ও কুশলতায় চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে প্রকাশিত হলেন। আনন্দময়ীর আগমনে সংবৎসরের দুঃখ যন্ত্রণা না পাওয়ার শ্রাবণের মেঘ সরে গেল। শরতের অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে পড়ল ভক্তর মনের বাতায়নে। শ্রী শ্রী দুর্গাপূজার বিবিধ উপকরণ দান করলেন ইছাপুর নবাবগঞ্জের ধর্মপ্রাণা স্বর্গীয় মেনকাসুর। সবই ছিল এই দানের তালিকায়। তামার বড় দেবীঘট, চণ্ডীঘট, বোধনঘট, কুণ্ডহাঁড়ি, মায়ের হাতের সোনা বাঁধানো লোহা, নথ, নৈবেদ্য রাখার পাত্র, ঘণ্টা ও কোষাকুষি। মা শুধু এলেন না, তার বোধনের আয়োজনও সম্পূর্ণ করলেন। মহাষ্টমীতে স্বয়ং শ্রী শ্রী ঠাকুর বোধন উৎসবের সূচনা করলেন। আশ্রম গৃহের গ্রিল দিয়ে ঘেরা বারান্দায় পূজিতা হলেন আনন্দময়ী মা মৃন্ময়ী ছোট্ট মূর্তিতে। 4 দিন ধরে সকলের সহযোগিতা আন্তরিকতায় নিরলস প্রচেষ্টায় সুসম্পন্ন হলো মাতৃপূজা। তৃতীয় বছর থেকে আর বারান্দা নয়, শ্রী শ্রী মায়ের পুজো স্থানান্তরিত হলো অসীম আকাশের তলায় উন্মুক্ত আশ্রম প্রাঙ্গণে সুসজ্জিত মঞ্চে। সেই পথ চলা শুরু, আজও তার এগিয়ে চলা। স্থায়ী বেদিমূলে মা আসেন প্রতি বছর মৃন্ময়ী মূর্তিতে 4 দিনের জন্য, আর সারা বছর চিন্ময়ী মায়ের আসন পাতা থাকে ভক্ত হৃদয়। सर्वमंगलमंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। আসুন আমরা ভক্ত শিষ্যরা এই কাহিনীর, এই আশ্রমে শ্রী শ্রী দুর্গা পূজার অবতারণার কাহিনী অনুধ্যান করি মায়ের পূজার প্রাক্কালে। এই বলে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী শান্তিময়ী মা ও মনস্কামনা দেবীর চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। নমস্কার।